হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা শুরু করেছিলাম মামার বাড়ির ছাদ থেকে। এই ছাদের প্রত্যেকটা কোণায় আমার ছোটোবেলার কত খেলনা স্মৃতি জড়িয়ে আছে তা তোমাদেরকে না বললেই নয় আর কি। তো যাই হোক, এই যে জায়গাটা দেখছো, নিচটার কথা বলছি না, ওপরটার কথা বলছি। এই জায়গাটায় আমাদের একটা ঘর হতো, অন্য কোণায় একজনের বাড়ি হতো। ছোটোবেলায় খেলামবাতি যেমন করে খেলতাম না, সেই খেলা আর কি। আর ছাদে একটা আম গাছ ছিল, ছাদে ঠিক নয় পাশে একজনের আম গাছ ছিল। আর সেই আম গাছের ডালটা ছাদের মধ্যে ঝুঁকে থাকতো। আমরা রোজ বিকালবেলা সেখান থেকে আম ছিঁড়ে ছিঁড়ে আম থেতলি, আম মাখা কত কিছু করেই না খেতাম আর কি। তো যাই হোক, মামার বাড়িতে এখন সব বন্ধুদেরও বিয়ে হয়ে গেছে আর আমারও বিয়ে হয়ে গেছে, তাই আশাটাও অনেকই কমে গেছে। ওই কোনো ওকেশান না হলে কিন্তু আশা হয়েও ওঠে না আর কি। তো যাই হোক, ছাদে টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো শুকাতে দিতে গেছিলাম। আর নিচে চলছিল ধোয়া মাজা পরিষ্কার করার পর্ব আর কি। তো যাই হোক, বাড়ির যে বাসি কাজের পর্বটা ছিল সেটা সমস্ত কিছু মিটে গেছে। যাবার পরে এখানে আমার দিদার রোজকার যা ডিউটি আর কি, সকালবেলা চা সার্ভ করা। তো এই সব কিছু পাল্টালেও এই জিনিসটা অন্তত পাল্টায়নি। সকালবেলা এই চায়ের টেবিলটায় বসে একটু গল্প, একটু আড্ডা, সমস্ত কিছু আর কি। এদিকে একটা দিদা এটির দিকে আমার দিদা বসে আছে, আর ওদিকে ওটাও দিদাই হন, মামির মা আর কি। তো ওনাকেও চা দিয়ে দিলাম। আর আমাদের বাড়ির এখনও ক্ষুদে সদস্য এখনও ঘুম থেকে ওঠেনি, সে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো এখানে দিদার সাথে বসে বসে চা খাচ্ছি, আর আমার মামা এদিকে এদিক ওদিক করছিল আর কি। আর ভিডিওটা যে বানাচ্ছিলাম সেখানে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড দিচ্ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, এই হচ্ছে মানুষের জীবন, আনন্দ খুশিতে আর কি কেটে যায়। তো চাটা খেয়ে আমরা দুই বোনে মিলে বেরিয়েছিলাম হচ্ছে মাংস আনতে। আমার দিদাদের বাড়ির খুবই কাছাকাছি বলতে পারেন, সেখানে আর কি একটা মাংসর দোকান আছে সেখানে। আর এই যে ছোট্ট পুচকিটাকে নিয়ে বেরিয়েছি, ওকে বলছি তুই ক্যামেরার দিকে তাকা, কিন্তু ও ভীষণ লজ্জা পাচ্ছে, ও তাকাবে না ক্যামেরার দিকে। আর এই যে কিঙ্করবাটি কৃষি বিদ্যালয় দেখছেন, এখানে আমার বাবা মা দুজনেই আর কি এই স্কুলেই পড়েছে, তবে এখন অনেক উন্নত করে ফেলেছে। তবে আগে তো এত কিছু হয়তো ছিল না, ওরা যারা পড়েছে বা যারা পাস্ট আর কি, তো তারাই ভালো বলতে পারবে। খেল প্রথমে বইয়ে চাল, হ্যাঁ ওই দেখ, দে তুই দে এবার। আমি আমি এখানে দেবো, দে। দেখো এখানে আমি দেবো, দেখ ও মিলিয়ে দিল, দেখ ঘুটিটা দেখতে পেয়েছিস, মিলিয়ে দিল, দেখতে পেলি মিলিয়ে দিল। তাহলে তোর ওই গোল ঘুটিটা কোথায় দেওয়া উচিত ছিল? আমি কিছুদিন আগে যে দীঘা গেছিলাম সেখান থেকে এই বোর্ডটা নিয়ে এসেছিলাম, আর এনেছিলাম হচ্ছে দাদু দিদা বসে বসে এই খেলাটা খেলবে বলে, আর ওই পুচকিটাও খেলবে বলে, তাই ওকে আর কি শেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার একটা মামার ছেলে, ও দুজনকে নিয়ে একসাথে বসেছিলাম ওই খেলাটা কিভাবে খেলতে হয় সেটা দেখার জন্য। তো যাই হোক, এদিকে মাংসটা যে নিয়ে আসা হয়েছিল মামি আর কি রান্না করছিল, আর এইখানে এই যে রান্না করছিলাম আমি ভিডিও করছিলাম, আর আমার মামা পিছন থেকে ক্যামেরায় খালি হাত দিয়ে দিচ্ছিল। যাই হোক, মামার সাথে এই খুনসুটিটা এখনও পর্যন্ত রয়ে গেছে বললেই চলে আর কি। আর দিদা দাদু যেহেতু মাংস তো একদমই খায় না, আর মাছটাও খুব একটা খেতে চায় না আর কি, খুবই কম যেটাকে বলা হয়। তাই দিদাদের মোটামুটি নিরামিষে রান্না হয়ে গেছে, আর এদিকে হচ্ছে শুধুমাত্র আমাদের মাংসটা। আজকে দুপুরবেলা মেনু কার্ডে কিন্তু অনেক কিছুই রয়েছে। এই যে আমাদের বাড়ির মেন ক্ষুদে সদস্য এখন খেতে বসেছে। এদিকে রয়েছে আলু পোস্ত, শাক, বেগুন ভাজা, তারপরে রয়েছে হচ্ছে মাছের ঝাল, তার সাথেও রয়েছে হচ্ছে কিন্তু মাংস। আর ওদিকে বাইরে দিদারা খেতে বসেছে। চলো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।